চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জি চালক। এ ঘটনায় ট্রাকের চালক মুজিবুর রহমান ও হেলপার তার ছেলে রিফাত মিয়াকে আটক করা হয়েছে। বুধবার ২৭ নভেম্বর ৮টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক, যে গাড়ি বা যে ট্রাকের মালিক এই উদ্ধারের আসামি। ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে, কিন্তু এই মৃত্যু ভয়, প্রাণ ভয়, এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না। আটক আমরা মুজিবুর রহমান ও রিফাত মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর তারা ট্রাকটি নিয়ে পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে তাদেরকে আটক করেন। এরপর তাদেরকে লোহাগড়া থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি অথবা জিডি করে সহকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িতে চট্টগ্রামের সমন্বয়করাও ছিলেন।